সামনে একটা পুকুর আছে, ওটাও ভরে গেছে। আমাদের নিজেদের পেছনে একটা ডোবা মতো আছে, সেটাও ভরে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকাল থেকে বলতে খুব সকাল না, ঘড়ির কাঁটা যখন শুরু করেছে তখন 8টা বাজে। উঠেছি আজকে একটু দেরিতেই, অনেক রাতে শুয়েছি, অভিনয় পড়ছিল। আমরা ঘুমিয়ে পড়লে তো হয় না। 12টার সময় খেয়ে দিয়ে উঠেছি, 12টা 10-এ অভিনব উঠেছে, ও একটু লেট। তারপরে গিয়েও আবার পড়তে বসেছে, প্রায় 1টা পর্যন্ত পড়েছে। জেগে জেগে না থাকলে হয় না। যাই হোক, ও পড়াশোনা করছিল। আজকে একটু দেরিতেও হয়েছে মানে ওঠাটা। চলো সাথে থাকো, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটাও শুরু করলাম, দেখতে থাকো। দেখো কি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, চারপাশে এত বৃষ্টি বৃষ্টি, জল জমে যাচ্ছে, ভালো লাগে প্যাচপ্যাচানি। এই যে প্লাস্টিকগুলো সব জমিয়ে জমিয়ে রাখা হয়েছে, এগুলোকে পোড়াবো, সেই সুযোগটাই হচ্ছে না। এগুলোকে বাইরে নিয়ে গিয়ে পোড়াই। যত খাবার দাবারের প্যাকেট আমার এরকম জমানো থাকে, এগুলোকে আমি পুড়িয়ে ফেলি। সমস্ত প্লাস্টিক আমি এদিক ওদিক ফেলি না। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে প্লাস্টিক কখনো এদিক ওদিক না ফেলে এক জায়গায় জমা করে পুড়িয়ে ফেলা। তাহলে পরিবেশটা অনেকটাই আমরা পরিষ্কার, একটু হলেও তো কিঞ্চিত পরিষ্কার রাখতে পারবো। দাদা হয়তো তাদের টিফিন তৈরি করে দিলাম, খেলো না, নিয়ে চলে গেল। দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। বৃষ্টি, তার মধ্যে গিয়ে জল আনতে দেখলে। পরোটা ডিম পোচ করে দিলাম, তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল। এবার অভিনব আর আমার টিফিন করাটা বাকি আছে, তারপর রান্নাবান্না আছে। চলো সাথে থাকো। দাদাভাই বাজার থেকে একেবারে বাজার নিয়ে চলে এলো। গতকাল রোববার গেল, রোববারে তো আমাদের স্পেশাল কিছু খাওয়াই হয়নি, ওই যে বলেছিলাম অভিনবর শরীরটা একটু খারাপ। তো আজকে আমাদের এখানে হাটবার, সবজি টবজি ভালো পাওয়া যায় হাটবার দিনই। এমনি দিন নিলে ওই বাসি শুকিয়ে থাকা সবজি পেতে হয়। তো হাটবারের দিন 2 দিন করেই আমাদের বিশেষ করে বাজারটা করা হয়। সেই জন্য দাদাভাই বাজার করে নিয়ে এলো। দেখা যাক কী কী নিয়ে এলো, তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, দেখতে থাকো। চিকেন নিয়ে এসছে, আর এদিকে সবজি বাজার অল্প করে নিয়ে এসছে, চিনিটাও বাড়ন্ত, অল্প চিনি আর কাজু বাদাম। এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কুমড়ো উচ্ছে এগুলো তো ছিলই ঘরে, কুমড়ো উচ্ছে ভাজা। আর এই আদা রসুন পেঁয়াজটা আগের ছিল, ওটা আলাদা করে দিলাম, আর নতুনগুলো আবার এখানে তুললাম। এবার কিছু কিছু গুছিয়ে ফ্রিজে তুলে দেব। ভেন্ডি, পটল, ঝিঙে এগুলো সব ফ্রিজে রেখে দেবো। লেবুটা ফ্রিজে রাখি না, কারণ ঠান্ডা খেতে খুব অসুবিধা হয়। কাটা থেকে গেলে ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, ফ্রিজে কাটা লেবু রাখি এই কারণেই, যাতে গন্ধ, একটা খারাপ গন্ধ হয়, লেবু দিলে কিন্তু গন্ধটা থাকে না। আর এদিকে আমার এই চপারটা কিন্তু খুব উপকার, জানো তো, আমার ভীষণ উপকার দেয় চপারটা। আমি অনলাইনে নিয়েছিলাম, তোমাদের আগেও বলেছি। পেঁয়াজটা বড় বড় যেমন তেমন কেটে তুমি এর মধ্যে এইভাবে করে নাও, দেখবে একদম কুচি কুচি মিহি হয়ে যাবে। দারুণ কাজ দেয়, জানো তো। যেমন সময় বাঁচে, তেমনি পেঁয়াজটা তাড়াতাড়ি কুচি কুচিও হয়ে গেল, আর কড়াইতে দেওয়ার পর তাড়াতাড়ি গলেও যায়, ভাজতে ভাজতে কষতে কষতে একদম ইয়ে হয়ে যায়। তো যাই হোক, চলো। গতকালকের ভিডিও দেখে তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগে তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, না আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমি অনেক উৎসাহিত বোধ করি। ভীষণ ভালো লাগে, জানো তো, তোমাদের এই একটা ছোট ছোট কমেন্ট। আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে দেখিনি, কিন্তু এই যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, আমরা একে অপরের পরিবার হয়ে উঠেছি, এটাই অনেক আমাদের, তাই না? এইভাবে আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক একটা স্ট্রং জায়গা নেবে, তাই না? তো যাই হোক, ভাতের মাড় গেলে নিচ্ছি। মাড় গালার আগে কিছুটা মাড় আমি এইভাবে ফেলে নিই, কারণ এত বড় ভারী, তারপরে তোমার অনেকটা মাড় একসাথে গালতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, ওই কারণেই না আমি আগে থেকে কিছুটা মাড় গেলে নিই, তারপরে হাঁড়িটা ওগো দিই। আর পুরো ছেড়ে রেখে আমি করতে পারি না কখনোই, কারণ সেই হারে এখনও যেন সাহস পাই না। তো যাই হোক, তোমরা কীভাবে করো জানিও কমেন্ট করে। আর এই টমেটোটা বের করে রেখেছি, যেহেতু চিকেন এনেছে, সমস্ত মশলাই আমার কেটে রেডি করা হয়ে গেছে, শুধু টমেটোটাই কাটা বাকি রয়েছে।
আর কি বলো তো, ভয় তো একটু লাগেই। এই ভাতের মাড় গালতে যেন আজও আমার ভয় কাটে না, কেন জানি না। সবসময় ছোটো থেকেই ছেলেকে বলতাম, যখনই এই মাড় গালবো, বাবা তুমি কিন্তু তখন থাকবে না। কারণ ও তো অজস্র কথা বলে আমার সাথে তখন, আর একটু অন্যমনস্ক হয়ে গেলেই তো আর রক্ষা নেই। যাই হোক, এদিকে চিকেনটা করব, উচ্ছে কুমড়ো ভাজা করব, আর বিশেষ কিছু করব না, লতিটা ভাজবো। অল্প করে লতিটাও কেটে নিলাম ওই কারণে। স্নান টান করে চলে এলাম বন্ধুরা, এবার আমরা লাঞ্চ করতে বসবো। চলো লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা করতে চলে এলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে। বিকেল 5টা বেজে যাচ্ছে, কিছুটা টাইম বাকি আছে, কারণ এখন আবার অভিনবকে আনতে যাব। অভিনব তো 4টের আগে পড়তে চলে গেছে, ওর 5টা থেকেই পড়া। আর যদিও আমি 6টার ট্রেনটা ধরবো, কারণ কি বলো তো, যেতে আসতে টাইম অনেকটাই লাগে, কারণ আমাদের বাড়ির স্টেশন থেকে অনেকটা দূরে তো, কিছুটা টাইম হাতে নিয়ে বেরোতে হয়। এবার ন্যাচারালি আমাকে একটু আগে বেরোতে হবে 6টার ট্রেন ধরতে হলে। দাদাভাইও বেরিয়ে যাবে, আমিও একসাথে বেরিয়ে যাব লক করে অভিনবকে নিয়ে আসতে। গিয়ে আবার একটু কাজ আছে, দোকানেরই কিছু জিনিস আনার বাকি আছে, ওটা এনে একেবারে দোকানে রেখে একেবারে ফিরবো। তো যাই হোক, চা খেয়ে নিই। 1 কাপ চা ভীষণ এনার্জিদায়ক, আর বর্ষার সময় চা খেতে তো বেশ ভালোই লাগে। বাইরে বর্ষা বর্ষা ওয়েদার, আর ভালোও লাগছে না, টানা একভাবে বর্ষা চলছে, ভালো লাগছে না। চলো বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়লাম টোটোতে করে, ট্রেন ধরবো। আমাদের এই রাস্তায় না ভ্যান চলে, টোটো চলে, ম্যাজিক চলে, বাস চলে, সবই চলে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে, কারণ গিয়েই দেখছি ট্রেন ঢুকে যাবে, আমার তো টিকিট কাটাই থাকে। ট্রেনে উঠে পড়লাম, দেখো কত জল জমেছে চারিপাশে, প্রচুর জল জমেছে। সেটাই তোমাদের সাথে দেখালাম যে এই টানা বর্ষায় কত জল জমেছে। আর যদি আরও লাগাতার বর্ষা হয় তো অবস্থা খারাপ। এই যে হাবড়া স্টেশন। বন্ধুরা, অনেক টাইম পর এই অভিনবকে পড়িয়ে নিয়েই ঢুকলাম। এখন বাজে 8টা 15, একটু লেট হয়ে গেছে। এটা ওটা একটু কেনাকাটা না করে আসলে এক্সট্রাভাবে তো আর বেরোনো যায় না, ওই জন্য। তো অভিনব এসেই হাত মুখ ধুয়ে একটু টিফিনও করতে বসে গেছে, করা ছিল। আবার ফুচকাও নিয়ে এসছে। বাচ্চা কাচ্চা না, কথা না শুনলে ভালো লাগে না। ফুচকা খেতে বারণ করলাম, তাও নিয়ে আসলো। কী করবো বলো, কিছু করার নেই, তাও নিল আর কি। খাই মা, কিছু হবে না, কিছু হবে না। তোর অসুবিধা, পেটটা একটু চলছে, যাই হোক দেখা যাক কী হয়। তো চলো ফ্রেশ হয়ে নিই, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন অভিনবকে নিয়ে আবার বসার আছে। এখন আর তোমাদের সাথে আর কোনো কথা না, কোনো কিছু না, আবার পরে, ঠিক আছে। দেখো ফুচকা আনা হয়েছে, অভিনব কয়েকটা খেয়েছে, অভিনবর বায়নার জন্যই। বাচ্চারা না কথা শোনে না, জানো তো। ও তো ফুচকা খেতে ভালোবাসে, তোমরা আগেও দেখেছো। এখন নিয়ে এসছে, এনে নিজে 2-4টে খেয়েছে, তারপরে বলছে মা তুমি খাও, বাবার জন্য রেখে দাও। তো ঠিক আছে, আমি ফুচকা খুব একটা যে ভালোবাসি আবার ভালোবাসি না তাও না, খাই খুব কম আর কি, সেটা এটাই। চলো ফুচকা টেস্ট করে নিলাম। হ্যালো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন কিন্তু 10টা। সেই আসার পর থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি। রান্নাবান্না তো কিছু আর করতে হবে না, রান্নাবান্না রয়েছে। আর আমি যা ভয়েস দিয়েছিলাম সেটাকে রিমুভ করতে হলো, কারণ চারপাশে জন্মাষ্টমী পুজোর সেই মন্দির আছে একটা আমাদের হাটখোলার ওখানে, গান বাজছে মাইকে জোরে জোরে, ওই জন্য রিমুভ করে দিতে হলো। তো যাই হোক, চলো ভিডিওটাও আর বড় করব না, এখানেই শেষ করব। আজ সারাদিন কী করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। রান্না বান্না, বাইরে যাওয়া, ঘরের কাজ করা, নানান রকম কাজ গিন্নিদের একা হাতে সামলাতে হয়, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর একটু গলায় ঠান্ডাও লেগেছে, ওই জন্য আওয়াজটাও ফ্যাঁসফ্যাঁসে হচ্ছে, আর কথা বলতেও কষ্ট হচ্ছে, ড্যাম্প ওয়েদার তো। তো যাই হোক, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই পরিবারটাকে আরও স্ট্রং করো, একসাথে চলতে সাহায্য করো, পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন।